মাতব্বার, আমার তো আপনি একটু না উপকার করলে হচ্ছে না মাতব্বার, আপনি একটু দেখেন। আমার ছেলেটার আপনারা ছাড়ার দেখবে কিটা আমার এই ডাক্তার বলিতেছে 50,000 টাকা যদি নিয়ে যাই ফেলাই দিতে পারি তাহলে অপারেশনটা করে দেবে ডাক্তার। আপনি একটু সহযোগিতা না করলে হচ্ছে না। এই বলছি তোর বাচ্চার যে রোগ আজ যা শুনলাম, তাই এই চিকিৎসা করে তো কোনো লাভ হবে না। তার চাইতে তোর একটা ভালো পরামর্শ দি। সেই পরামর্শ হচ্ছে এই, তোর তো এখনো বয়স শেষ হয়ে যায়নি, তুই নতুন করে আর একটা বিয়ে কর, করার পরে দেখবি আরো সেই বাচ্চা কাচ্চা তোর হবে। এটা আপনি কি কথা করছেন মাতব্বার? আমার এই ছেলে আজকে মৃত্যুর পথযাত্রী, আর আমি বিয়ে নিয়ে চিন্তা করবো? আপনি কি করছেন? আপনি তো একটু যদি সহযোগিতা করেন তাহলে আমার ছেলের অপারেশনটা করতে পারতাম। ডাক্তার বলিছে যে তুই একদিনের মধ্যে যদি অপারেশন না করি তাহলে আমার ছেলের যদি শোন বলছি, আমি তোর ভালো চাই বলে তোর আগামীর ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই চিন্তা ভাবনা করেই আমি তোর এই কথাটা বললাম, বুঝেছিস? আপনার পা দোকান ধরি, আপনি মাতব্বার, আপনি যদি একটু আপনি ওই কথা বললেন না। আমার ওই ছেলে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার মামারা একটা ছেলে আমার কইছে হয়ে যাচ্ছে। আমি দুনিয়ায় কত সন্তান এইভাবে যে মারা যাচ্ছে, তাদের পিতামাতার এত আহাজারি আমি দেখিনি। তোর যে আহাজারি! আমি যত কষ্টই হোক আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা করব। আপনাদের সহযোগিতা করা লাগবে না, একটু দোয়া করবেন। থাকো তুমি তোমার জেদ নিয়ে। আসলে মানুষের ভালো পরামর্শ এই সমাজে দেওয়ার কায়দা নেই। একটা ভালো পরামর্শ দিলাম, উনি সেটা অ্যাভয়েড করে যাও, যেটা তুমি ভালো মনে করো সেটা করো। একটু দোয়া করবেন হ্যাঁ, মাতব্বর। ওইটাই করবা। তো সব সেলি সেলি করে জীবন যৌবন সব শেষ করিয়ে দিলে। ও আমার সোনামণিরা, তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দাও নাই। আমি অভাবী ছিলাম, আমাকে সাহায্য করো নাই। আমি রোগগ্রস্ত ছিলাম, তোমরা আমার সেবা করনি। আমি পিপাসত্ব ছিলাম, আমাকে পানি পান করাও নাই। মানুষেরা বলবে, হে আল্লাহ, তুমি তো এই সব কিছুর ঊর্ধ্বে, তোমাকে কিভাবে আমরা সেবা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার ডাইনে বায়ে সামনে পিছনে কি কোনো অভাবী মানুষ ছিল না? কোনো ক্ষুধার্ত মানুষ ছিল না? কোনো রোগগ্রস্ত মানুষ ছিল না? কোনো পিপাসত্ব মানুষ ছিল না? তাদেরকে সেবা করলেই তো আমাকে সেবা করা হয়ে যেত। তোমরা এই সেবাগুলো কি করতে পারবে না ইনশাআল্লাহ? শোনো, আজকে আমি তোমাদের যে জন্য ডেকেছি, তোমরা তো জানো আমাদের বড় হুজুর বলল আমরা যদি অসুস্থ মানুষের সেবা না করি আল্লাহ রব্বুল আলামিন পরকালের ময়দানে আমাদের কৈফিয়ত নেবে। তোমরা কি জানো আমাদের বন্ধু সালাম খুবই অসুস্থ? এই সময় আমাদের তার পাশে দাঁড়ানো উচিত। তোমরা কি বলো? তাহলে চলো আমরা আজকে তার দেখতে যাই। চলো চলো। তোমার দুঃখে তোমার সুখে রাখবে যে জন খোঁজ। আমার এই তোমার দুঃখে দুনিয়ায় সুখে রাখবে। কিছু থেকে কাজ নেই, খালি যদি আমার আব্বাটা থাকে তাহলে আমার সব আছে, বুঝেছাও? এজন্যই তুমি যে মনে করছাও যে তোমার আব্বা তোমার ভালো দেখছে না, এটা মনে করবা না। আমার যদি কিডনি বেচতে হয় আমি বেচবো, কিন্তু তোমার সুস্থ করব, এইটাই তোমার আব্বার ডিসিশন, বুঝেছাও? এজন্যই দুঃখ করবা না, বুঝছাও? আর আব্বা না, এটা তোর মা যখন মরে গেল তখন আমার বলিল যে তুমি যেন বিয়ে করবা না, তাহলে সে আমার ছেলের ভালো চোখই দেখবে না। এই জন্য ওই চিন্তা আমি মাথার মধ্যে আনিনি। আমার দুনিয়া আখেরাত একটা, সেটা হইলো আমার ছেলে, বোঝানি? আব্বা, আমার না ভয় করে, আমি বাঁচবো তো? এরম কথা কোনোদিন কবা না। আব্বা আমি বাঁচবো এই কথা তুমি আমার কেন জিজ্ঞেস করবা? আব্বা শোনো, পৃথিবীতে ডাক্তার, হাসপাতাল, কবিরাজ এইসব কিসের জন্য হয়েছে? এই মানুষের সেবা করে সুস্থ করে দেবে। তাই এই ডাক্তার, হাসপাতাল মানুষ যদি না বাঁচতো তাহলে এগুলো সব আমি বোম মেরে উড়াই দিতাম, ঠিক আছে?
এইগুলো আছে যেহেতু সেহেতু তোমার কিছু হবে না। আব্বা, আপনি তো টাকাই ম্যানেজ করতে পারলেন। এই টাকাটা ম্যানেজ হয়ে যাবে না, আল্লাহ ম্যানেজ। শোনো, যার কেউ নেই তার আল্লাহ থাকে। এই জন্যই আমি আমার চেষ্টা করছি, আল্লাহ তার একটা পথ ঠিকই করে দেব। এই জন্যই তুমি দুশ্চিন্তা করি না। আব্বা, মার কি কোনো স্মৃতি তোমার মনে আছে? তোর মার তো কত স্মৃতি আমার মনে আছে রে আব্বা। এই যখন বিয়ে করে আনিলাম, একটা স্মৃতি খুব বেশি মনে পড়ে। তখন মাঝে মাঝে মজা করে বলতাম, ও বউ কথা কও, কবে হই মুখ কার বাপ, আমার কানে কইয়া দাও। খোকাই যখন আব্বা কইয়া ডাক দিব রে, আমি তখন মনের সুখে পাগল হই মুরে। ও বউ কথা কও, কবে হই মুখ কার বাপ, আমার কানে কইয়া দাও। সেই কুকা আমার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কি ব্যাপার তোমরা? ও আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো বাবা? আমার উঠোনের পরে এতগুলো হুজুর, আমার তো সেই পরিমাণ ভালো লাগছে। হ্যাঁ, তা কি মনে করে আসলে বাবারা? চাচা, সালামের কি অবস্থা তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। ওর অবস্থা ভালো ভালো মানে ডাক্তার বলেছে কি এই 2 দিনের মধ্যে অপারেশন করতে হবে। যদি 2 দিনের মধ্যে অপারেশনটা করে ফেলতে পারি তাহলে আর কোনো অসুবিধে নেই। তা ওই অপারেশনের টাকাটা এখনো ম্যানেজ করতে পারিনি। এইটা হলি ও ভালো হয়ে যাবে, তাই না আব্বা? হ্যাঁ। তা কয় টাকা লাগবে চাচা? টাকা তো বেশি না, এই গরিবের জন্য এইটাই জুলুম। যাদের নুন আনতি পান্তা ফুরোই তাদের কাছে 50,000 টাকা মেলা কিছু। 50,000 টাকার ব্যবস্থা যদি করতে পারতাম তাহলে আমার ছেলেটা আসবে। চাচা, আপনি টেনশন না, দেখি আমরা ব্যবস্থা করি। তোমরা ব্যবস্থা করবা তাহলে তো খুব ভালো হয়। মা, তোমরা যদি একটু দেখতে, তোমরা যদি একটু ব্যবস্থা করে দিতে। সালাম, তাহলে এদিকে এসো। সালাম, তুমি দুশ্চিন্তা করবা না, আমরা আছি, তোমার একটা ব্যবস্থা হবে। আচ্ছা, তাহলে থাকো। চাচা, তাহলে আমরা গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কইছিলাম না আল্লাহ একজন আছে। ওরা মানুষ ছোট হলো, ওরা কিন্তু এক একজন এক এক বড় লোক মানুষের বাচ্চারা। ওরা চাইলে ওরা সহযোগিতা করে তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে। তখন তোমার আর অসুবিধা হবে না। তখন তুমি আমরা সালামের যে অবস্থাটা দেখে আসলাম, তার চিকিৎসা করা অনেক জরুরি, আর তার চিকিৎসার জন্য 50,000 টাকা প্রয়োজন। এই 50,000 টাকার ব্যবস্থা আমরা করব। এর জন্য তোমাদের যার যা কিছু আছে তাই দিয়ে সহযোগিতা করতে হবে। তোমরা কি সবাই রাজি আছো? ঠিক আছে। তোমার দুঃখে তোমার সুখে রাখবে যে জন খোঁজ, ভালো বন্ধু সাথে নিয়ে চলবে তুমি। তুই কি করলি? আমি যা করেছি স্যার, তুমি টাকাগুলো একটু গুনে দাও তো। আরে তুই না ঈদের জন্য টাকা খোঁজাচ্ছিলি, তাই ঈদ তো এখনো বহুত দিন বাকি, তুই এখনই ব্যাগ ভেঙে ভালো কেন? আমি ভাগেছি অন্য কাজে, তুমি চটপট টাকাগুলো গুনে দাও। তুই আমার বলবি তো কি কাজে ভাঙলি সেটা বলবি রে। আমার বন্ধু খুব অসুস্থ, তাই সবাই মিলে আমরা টাকা উঠাচ্ছি, উঠায় ওর সাহায্য করব। ও বন্ধু মানে তোমার চলার সাথী, সকল দুঃখে তোমার সমব্যথী। এতগুলো মুরগি বাচ্চারে। বাবা, হ্যাঁ আব্বা। আমি না কালকে রাতে স্বপ্নে দেখেছি মা আমার ডাকছে। হ্যাঁ, কি স্বপ্নে দেখছো আব্বা?
কাল রাতে আমি স্বপ্ন দেখছি মা আমার ডাকছে, কি বলছিল? বলছে সালাম তুই আমার কাছে আয়। এই মহিলা, একটু বাড়ি থাকো, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। আজকে সালামটা আমি দিতে চাইলাম না, কিন্তু দিলাম। তুমি কি চাও আমার কাছে, এটা বলো তো। তুমি আর কি চাচ্ছ আমার কাছে? আমার কাছ থেকে বিদায় নিয়ে কবরে এসে শুয়েছো, এখনো শান্তি হচ্ছে না। বিয়ের দিন কি বলেছিলে যে আমাকে ছেড়ে যাবা না? ঠিকই তো, ছেলেটা আমার কাছে রেখে নিজে এসে আরামে শুয়ে আছো, ভালো আছো। আমার ছেলেকে কিসের জন্য ডাকতেছো? যেটা আমি বুকি ধরে আমার দিন রাতটা পার করি, আমি আমার সান্ত্বনা খুঁজি। তুমি কাল কেন তাকে বলেছো আমার কাছে এসো? কিসের জন্য বলেছো? তুমি কেন তাকে তোমার কাছে নিতে চাও? তুমি এসেছো ভালো কথা, আমার ছেলেকে আবার কিসের জন্য নিবা? তুমি খবরদার ডাকবা না, তুমি খবরদার ডাকবা না। তুমি আমাকে বলেছিলে না ছেলেটা তোমার কাছে রেখে গেলাম, দেখে রেখো। আর আজকে তুমি তাকে তোমার কাছে নিতে চাও। খবরদার আসবে না, খবরদার না। সালাম তুমি কেমন আছো? খুব বেশি ভালো নেই, মাঝে মাঝে বুক ব্যথা করে, আবার অসুস্থ বোধ লাগে। তোমার টেনশন করার কোনো দরকার নেই, আমরা তোমার চিকিৎসার জন্য সব ব্যবস্থা করব। জানো শ্যাম ভাই, আমার না তোমাদের মতো আবার আগের মতো খেলতে ঘুরতে পড়াশোনা করতে ইচ্ছা করে। আমি কি পারবো আবার তোমাদের সাথে খেলতে ঘুরতে বেড়াতে? অবশ্যই পারবে। জানো যার কেউ থাকে না তার আল্লাহ থাকে, আল্লাহ তোমার এক ব্যবস্থা করে দেবে। আমি ওই টাকার জন্য ব্যস্ত আছি, তাইলে তুমি থাকো। আসসালামু আলাইকুম। ভালো বন্ধু সাথে নিয়ে চলবে তুমি রোজ, ভালো বন্ধু সাথে নিয়ে চলবে তুমি রোজ। তোমার দুঃখে তোমার সুখে রাখবে যে জন খোঁজ, তোমার দুঃখে তোমার সুখে রাখবে যে জন খোঁজ। বন্ধু যে জন করে লেখা পড়া সবার সাথে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার ব্যাংক ভেঙে 5,000 টাকা পেয়েছি, এর থেকে আর বেশি পারলাম না। দুঃখে তোমার সুখে রাখবে যে জন খোঁজ, ভালো বন্ধু সাথে নিয়ে চলবে তুমি রোজ, ভালো বন্ধু সাথে নিয়ে চলবে তুমি রোজ। তোমার দুঃখে তোমার সুখে রাখবে যে জন খোঁজ, তোমার দুঃখে তোমার সুখে রাখবে। আমরা যে সালামের চিকিৎসার জন্য টাকা কালেকশন করলাম, এখনো তো 15,000 টাকা ঘাটতি, এটা কিভাবে পূরণ করা যায়? দেখি আমি আরো কিছু দিতে পারি কিনা। আব্বা আব্বা, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, একটা গান শোনাও। গান শোনাবো বাবা? হ্যাঁ। গান শোনালে একটু কমে যাবেন না? আচ্ছা, আমি গান শোনাচ্ছি। সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। ও বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। ও চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি এ খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার কাছে কেঁদে মরে মানুষের কথা এখন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আব্বা, তুমি আমার বিয়ের সময় গয়না দিতে চাইছিলে না? হ্যাঁ, তোমার বিয়ের সময় তোমার গয়না দিতেই হবে। সেই গয়নার দাম কত? তা ধরো 2 লাখ টাকার মতো হবে আম্মু। তো ওটার থেকে আমার 10,000 টাকা দাও। তুমি টাকা 10,000 কি করবে আম্মু? না, তুমি দাও, আমার লাগবে। ও, তুমি তো আমার একটা মাত্র মেয়ে, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, নিশ্চয়ই তুমি কোনো টাকা নিয়ে বাজে খরচ করবে না। তো নাও, তাহলে তুমি যে কাজে নিতে চাও। আঙ্কেল, আপনি এই বিড়ালটা কিনবেন? না, আমি তো বিড়াল কিনবো না। আঙ্কেল, একটু কেনেন না। কেন মামনি, কি হয়েছে? আমার ইমার্জেন্সি টাকার দরকার। ইমার্জেন্সি কেন মামনি, তোমার কোনো সমস্যা নাকি? হ্যাঁ, আছে, সমস্যা আছে। ও আচ্ছা, তো বিড়াল কত বেচবা তুমি? 5,000। 5,000? হুম। মানে 5,000 হইলে তোমার প্রয়োজন মিটবে? জি। ও, তো দেখি মামনি তোমার বিড়ালটা কেমন। তোমার বিড়ালটা তো অনেক সুন্দর, তো 5,000 টাকা হইলে কি তোমার প্রয়োজন মিটবে মামনি? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে 5,000 টাকা দিয়ে বিড়ালটা কিনে নিলাম। সঙ্গী হবে, রাখবে খবর তোমার সকল ব্যথা, সহপাঠী, খেলার সাথী, কিংবা সে অগ্রজ তোমার আমাদের যে 15,000 টাকার ঘাটতি ছিল সেটা আমরা এখন কিভাবে পূরণ করব? এই তো পূরণ হয়ে গেছে। আমি দিচ্ছি 10,000। আমি দিচ্ছি 5,000। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের টাকা তো পূরণ হয়ে গেল, যদিও আমাদের দেরি হয়ে গেছে। তাও চলো সালামের বাবার কাছে এই টাকাটা আমরা পৌঁছিয়ে দিই। চলো। ভালো বন্ধু সাথী নিয়ে চলবে তুমি রোজ, ভালো বন্ধু সাথী নিয়ে আব্বা, আমার না ভয় করে, আমি বাঁচবো তো? এরম কথা কোনোদিন কবা না। হ্যাঁ, কি স্বপ্নে দেখছো আব্বা? কাল রাতে আমি স্বপ্ন দেখছি, মা আমার ডাকছে, কি বলছিল? বলছে সালাম তুই আমার কাছে আয়। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আঙ্কেল, আমাদের সালামের চিকিৎসার জন্য তো টাকা জোগাড় হয়ে গেছে। ও সালাম, সালাম, তোমার চিকিৎসার টাকা জোগাড় হয়ে গেছে। সালাম, বাবা, বাবা, এই যে দেখো, তোমার তোমার চিকিৎসার জন্য টাকা নিয়ে এসেছে। আব্বা, এই কতগুলো টাকা তোমার চিকিৎসার জন্য নিয়ে এসেছে। আব্বা, আব্বা, ওটা আব্বা, তোমাদের সালাম আনলে আব্বা, তোমাদের সালাম। এই টাকা তোমরা আনিস ঠিকই, কিন্তু দেরি করে ফেলেছ। এই টাকা তোমাদের এই টাকা লাগবে না বাবা, আমার সালাম আনলে
আমার সালামের চিকিৎসার জন্য কত মানুষের কাছে গেলাম, সবাই মুখ ফিরাই দিয়েছে, কিন্তু তোমরা এনেছো বাবা। যখন এনেছো তখন আমার সালাম আর নেই রে। এই টাকা লাগবে না আমার সালাম। আব্বা তোর চিকিৎসার টাকা নিয়ে আইছে রে, তোর বন্ধুরা তোর চিকিৎসার টাকা নিয়ে আইছে। ও আব্বা, ও আব্বা, তুই ও আব্বা, কথা বল আব্বা, ও বাবা। পৃথিবীতে কেউ চিরদিন থাকে না। আমরা আঙ্কেল অনেক চেষ্টা করেছি, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে। তোমরা অনেক চেষ্টা করেছো বাবা, তোমরা তো টাকাই নেছো। ও কেন জাগছে না, কেন ডাক দিলি শুনছে না? অভিমান করেছে, ও অভিমান করেছে, ও আর চিকিৎসা হবে না, ও অভিমান করেছে। সালাম, তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে রে, তোর বন্ধুরা তোর বান্ধবীরা টাকা দিয়ে গেছে রে, আমি চিকিৎসা করাবো। আমি, তুই উঠছিস না কেন আব্বা? জানো শ্যাম ভাই, আমার না তোমাদের মতো আবার আগের মতো খেলতে ঘুরতে পড়াশোনা করতে ইচ্ছা করে। আমি কি পারবো আবার তোমাদের সাথে খেলতে ঘুরতে বেড়াতে? অবশ্যই পারবে। জানো, যার কেউ থাকে না তার আল্লাহ থাকে। আমার আমার সালামার কথা বলছে না, ও আর কথা বলছে না, ও আর কথা বলছে না। তোমরা ডেকে দেখো না বলে কি না। ওর ওর অপারেশনটা খুব দরকার ছিল, ওর অপারেশনের জন্য কত মানুষের মাল্লা, কেউ শোনেনি, কেউ শোনে। আজ আমার আমার সালামের জন্য আর হাসপাতাল লাগবে না, মসজিদের খাটিয়াটা লাগবে বাবা, আর কাপড়ের কাপড় লাগবে। তোমরা এই টাকা দিয়ে আমার সালামের জন্য কাপড়ের কাপড় কিনে আনো বাবা। আমার সালাম আর দুনিয়ায় রে, একটু কাপড়ের কাপড় কিনে এনে দিও বাবা তোমরা। তাহলে আমি মসজিদে মাইকে ঘোষণা দিয়ে আসি। মসজিদি ঘোষণাতে আমার সালাম আর থাকবে না, ওর আর চিকিৎসার টাকা লাগবে না, ও আর তোমাদের সাথে আর খেলা করবে না, ও আর মাদ্রাসায় যাবে না। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন।